ফেস্টিভালে। এটা হয়তো বা হইতে পারে ইতালিয়ান নয়নতারা। আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাহাড়ের দৃশ্যটা। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। রাস্তার পাশে পাহাড়ের দৃশ্যটা অনেক সুন্দর, আর যেহেতু এখন প্রতিটা গাছেই পাতা টাতা হয়ে গেছে, খুব ভালো লাগে। আর এই যে সকাল থেকে যেহেতু শুরু করেছি, সকালের কাজ আমার শুরু হয় হাত মুখ ফ্রেশ করার পরেই হচ্ছে যে গাছেকে পানি দেওয়া। একটা গাছ উঠছে বা আমার কাছে খুবই ভালো লাগে, তো একটু পানি দেই। পানি দিতে আমার কাছে ভালোই লাগে। এটাকে একটু সরাবো, মানে আর একটু চাচ্ছে যে দু একটা পাতা হলে এটাকে আর কি ভালো ফ্রেশ জায়গায় লাগিয়ে দিব। তো এখানে মনে হচ্ছে চাপাচাপি হয়ে যাচ্ছে ওর। তো যাই হোক, তারপর ঝটপট করে নাস্তাটা বানালাম। মানে পাশে চা বসিয়েছি, রং চা আপাতত মানে পাতি দিয়ে জাল করে নিচ্ছি, দুধ চা বানাবো। আর এই যে রুটি বানিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে সকালটা আমার শুরু হয়েছে কিভাবে। আর ইতালিতে মনে করেন যে দিন বড় হলেও আমার কাছে যেরকম লাগে ছোট দিনে ওই রকমই লাগে। সময়ই পাই না, করতে করতে আর কি সময়ই থাকে না। একটার পর একটা করতেই হয়। আবার আব্দুল্লাহর একটু বিরক্ত তো আছেই। ও আবার এটা চায় সেটা চায়, মাঝে সাঝে আবার একটু মনের মতো না হলে কান্না করে, ওগুলো নিতে হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি ঝটপট করে আমাদের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। নাস্তা করে হলো আমরা এক জায়গায় যাব, মানে আজকে সকালে যাব না, আজকে হলো যাব আমরা বিকেল দিকে। মানে আব্দুল্লাহর বাবার একটু কাজ ছিল। আর এই দেশে তো কাজের শেষ নেই। নিজের যে কাজ থাকে ওই কাজের পাশাপাশি আমাদের কাগজপত্রের অনেক কাজ থাকে। তো ওইটার জন্য আব্দুল্লাহ বাবা গিয়েছিল। তারপরে সেজন্য আজকে আমরা আর কি মূলত যাব না দুপুরে, সকালে দুপুরে বিকেল দিকে যাব। তো এই যে আমি এখানে কিন্তু নাস্তা করে এখন ঝটপট করে দুপুরের জন্য কিছু আয়োজন করে নিলাম। তো অল্প অল্প আপনাদের সাথে মানে আমি আপনাদের সাথে শেয়ার করছি, সম্পূর্ণ সম্ভব হচ্ছে না যেহেতু আমরা খাওয়া দাওয়া করেই যাব। যেহেতু তো আমাদের দুপুরের খাবারটা আমরা রেডি করতে হবে। আর এখানে এই যে এই মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে ভেজে রেখেছি, কারণ পরের দিনের জন্য। আর এই যে এখানে হচ্ছে মরিচ ভেজে নিয়েছি কিছু। মরিচ ভেজে আমি রাখি না, কারণ রাখলেই না খেতে আর কি মাত্রা ছাড়া খাওয়া পরে অনেক ইচ্ছে করে খেতে। তো চাই না বেশি খেতে, কম খাওয়াই ভালো শুকনা মরিচ। আর কি করব, এটার ভাজার যে একটা সুন্দর ঘ্রাণ আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে আমাদের জন্য মাছ ভুনা করে নিয়েছি, আর হচ্ছে সাথে ছিল পাতুরির ডাল, মুসুরির ডাল। তো এই তো ছিল আমাদের দুপুরে হালকা পাতলা সাদা ভাত, হালকা পাতলা রান্না, বেশি করিনি। ওই মাছটা রান্না করব ভাবছিলাম, কিন্তু এখন আর করলাম না। যাই হোক, আমাদের আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে হয়ে যাবে। তারপরে এই যে দেখেন দুপুরের পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত। মানে এখানের না মানে পরিবেশ মানে আবহাওয়া ঠিক নেই। এই রোদ, এই বৃষ্টি, এই গরম, এই ঠান্ডা, এরকমভাবেই চলে। আর এই যে আমার বারান্দায় আসার একটা রিজন হয়েছে মানে গাছটার জন্য। আমার বারবারই আসতে ভালো লাগে গাছটা দেখার জন্য, কিন্তু গাছটার কোনো উন্নতিই হচ্ছে না। আসি বারবার একটু দেখে যার। এই যে আমি আপনাদের সাথে দেখাচ্ছিলাম যে এখনও কিন্তু এত রোদ, বাইরে গেলে শীত গরম লাগে, কিন্তু বাসায় কিন্তু ঠান্ডা। মোটামুটি ভালোই সোয়েটার ভারী আমার এটা। তো আব্দুল্লাহকে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি খাওয়ার জন্য আর কি সব কিছু রেডি করে নিলাম, এখন খাবো। আর যে সাথে মরিচ নিয়ে নিয়েছি। তো খাওয়াটা আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিল, আল্লাহর কাছে কোটি শুকরিয়া। আর অনেকদিন পরে এভাবে মাছ রান্না করেছি, তো ভালো লাগছিল। ভুনা মাছ খেতে ভালোই লাগে, খারাপ না। তারপরে এই যে মরিচটাও কিন্তু আমি খাচ্ছি বা খাবো, মানে ডাল রান্না করেছি না, ওই ডাল দিয়ে হলো আমার সবচেয়ে বেশি প্রিয়। এই যে ডালে যদি কাঁচামরিচও দেওয়া হয় ওইটাও আমি খাই। আর এই ডালের সাথে কিন্তু যে রসুনগুলা দেই আমি একটু বড় বড় করে দিয়েছি, আর একটু তুলনামূলক বেশি দিয়েছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তো অন্য একদিন শেয়ার করব। আর এই যে সাথে এই মরিচের মানে এত সুন্দর ঘ্রাণ। আর এই মরিচটা খেয়ে আমি অনেক শান্তি পেয়েছি, কারণ এটা হলো বাংলাদেশের বাংলাদেশি এলিমেন্টের মানে দোকান থেকে নেওয়া হয়েছে, একটু পেট ব্যথা করে না। তো আলহামদুলিল্লাহ ইচ্ছে করলে খেতে পারি, এই জন্য ইচ্ছে করে আর খাই। কারণ ভাজা মরিচ কিন্তু খুব মজাই হয়।
বিশেষ করে তো আমার কাছে খুবই ভালো লাগে, আব্দুল্লাহ বাবা খেতে চায় না। আর আমিও খাই না, বেশি খেলে সমস্যা দেখা দেয়। তারপরও কয়েকটা খেয়ে ফেলেছি, তো খাচ্ছিও। তো ঝটপট করে খাওয়া-দাওয়া করে আমরা অলরেডি রেডি হয়ে গিয়েছি। এই যে আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে। ও ভাবে যে আমি যাব না। সেজন্য যখনই যেখানে যাই বাইরে গেলেই ও আমার জন্য আর কি আমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। ও মনে করে আমি আর কি ও থাকলে হয়তো আর কি ওর কাছে একটু ভালো লাগে যে আমার মা যাবে আমি দেখতেছি, বা ও থাকলে শিওর হয় যে আমি সত্যিই যাচ্ছি ওর সাথেই। আর আমার ছেলে দেখেন ভয় পায় রাস্তায় আসতে, সচরাচর আসে না, তো সেজন্য। আর আব্দুল্লাহ বাবা কিন্তু অলরেডি পার হয়ে গিয়েছে, ওই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আর আবহাওয়াটাও খারাপ হয়ে গিয়েছিল। আর আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলেকে নিয়ে ভালোভাবে পার হয়ে গিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই চারপাশ। আমার ছেলেকে এই যে সাইকেলটা দিয়েছি আজকে, হলো এটা নিয়ে যাব শহরে, মূলত এই জন্য বিকেলে যাওয়া। তার মধ্যে আমরা বাসের জন্য ওয়েট করছি, আর আব্দুল্লাহ এখানে একটু চালাচ্ছে দেখেন, দুষ্টামি করছিল। আমি বলছিলাম তুমি এখানে চালাও, তো আমার ছেলে ভয় পাচ্ছে কারণ নামে না, তো এই জন্য। তো আমি বলছিলাম যে তোমার বাবা ওখানে আছে, আমি তোমার পেছনে আছি, সমস্যা হবে না। তো এর মধ্যে আবার আরেকটা গাড়ি আসছে, মনে করেন যে পুরাই ভয় পেয়ে গেছে। আর এখানে এত সুন্দর ফুল ফুটে আছে, মানে কি বলবো, এই জায়গাটা যদি একটু অন্যরকম হতো, আমাদের অন্য কোথাও যাওয়া লাগতো না ঘুরতে, এখানেই ঘুরতে পারতাম। দেখেন মার্শাল্লাহ এত সুন্দর, আর কালারটা দেখলে কি বলবো, মানে অযত্নেও যে এত সুন্দর ফুল গাছ হয়, মানে আমার ধারণাই নেই। আর এই যে এটা হচ্ছে পেস্কা গাছ। কত মানে একটা গাছে কিভাবে এত এত রকমের হয়। ১ম এ ফুলে একদম জর্জরিত, ফুলগুলা ফুটে পাতা হলো। এখন দেখেন প্রতিটা ডালে এত মাশাআল্লাহ, এত ফলন হয়েছে, এত পেস্কা হয়েছে। দেখেন একটু ফাঁক নেই প্রতিটা ডালে, মানে ১ ইঞ্চিও জায়গা বাদ নাই, এত হইছে। তো আল্লাহ বাঁচায় রাখলে এগুলো বড় হলে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে শেয়ার করব আর নিয়ে যাব। আর এখানকার ঘাসগুলা এত সুন্দর দেখেন, মানে থোকায়, থোকায় হয়ে আছে। কিন্তু আমি আব্দুল বাবাকে বললাম যে, "এগুলা তো গরুকে খাওয়াতে পারে।" আব্দুল বাবা বলল যে, "গরুর ঘাসও নাকি আলাদা আছে এখানে।" তো যাই হোক, দেখেন কি সুন্দর। এগুলা বড় হলে কি কাশফুল হয় কিনা জানি না। কিন্তু এত সুন্দর, মানে বাতাস হচ্ছে তো আরো বৃষ্টি, বৃষ্টি ভাব। তো এরই মধ্যে আমাদের বাসটা চলে এসেছে। আমরা বাসে উঠে গিয়েছি। ভাবছি যে একটু ভিডিও করব। আমার ছেলে ওর বাবার কাছে বিচার দিচ্ছে, "ও মা ভিডিও করছে।" আমার বাবা বলতেছে যে, "করুক, সমস্যা নেই।" তো আমার ছেলের মুখটা দেখেন। কি মা বাবা যে বলল করুক, ওর কাছে এটা ভালো লাগেনি, মুখটা বেজার করে ফেলছে। যাই হোক, আমরা নেমে পড়েছি। নামেই দেখলাম কি সুন্দর ফুল, বাংলাদেশের নয়নতারা ফুলের মতন। তো এই যে যাই দেখি, যদি কিছু একটু চোখে বাংলাদেশের কিছু লোকে মিল মিল হয় তো মিলাই ফেলি একবারে, বাংলাদেশে হারিয়ে যাই। তো এই যে এখানে এসে দেখলাম ফেস্তা এখানে। তো অনেক দোকানপাট বসেছে কিসের যেন, আর এখানে অনেক খেলাধুলাও হচ্ছে হয়তোবা। আর এখানে কি সুন্দর করে লেখা দেখেন, তিরেনতো ফিল্ম ফেস্ট, কি লিখেছে? হ্যাঁ, ফেস্টিভালে, মানে ফেস্তা ওদের একটা। তো এই যে আমরা একটু পিয়াসাটা ঘুরছিলাম। অনেক বড় এখানে স্কুল আছে সাইডে, ওই ভিতরে ওই যে দেখা যাচ্ছে অনেক মানুষ, ওইখানে হচ্ছে বাচ্চাদের স্কুল। তো আমরা দাঁড়িয়ে, দাঁড়িয়ে স্কুলটাই মূলত দেখছিলাম। তো অনেক বাঙালি বাচ্চারাও পড়ে এখানে। তো আমার কাছে ভালোই লাগলো। এরকম জায়গায় আসলে ভালো। তো এখানে পাশে বাস স্ট্যান্ড আছে, আবার ওখানে একটা স্কুল আছে। ভাবছি আব্দুল্লাহ যদি এরকম আরকি সুবিধাজনক স্কুলে পড়তো, মানে বাস আছে এর কাছে, মানে আশেপাশে, তো ভালোই হতো। আর এই যে এই পথে যাওয়ার সময় আমার ছেলে এই দোকানটাই সর্বনাশ। মানে এটা দেখলেই চলে, এখান থেকে কিছু নিবেই ও। এমনি তো আর কি আসে, বাসা থেকে বলেই আসে কিছু কিনবে। আবার লক্ষ্য করে যে কোথায় কি আছে, দেখতে দেখতেই যায়। এরকম একটা পরিস্থিতি। বৃষ্টি হলে কি হবে দেখেন, বৃষ্টি হালকা ঠান্ডা, মানুষের কিন্তু কমতি নেই। আমার কাছে মনে হচ্ছে যে অলরেডি টুরিস্ট আসা শুরু হয়ে গিয়েছে। মানে অনেক টুরিস্ট কিন্তু এই যে এই দিকটা একটু কম হয়ে গেছে, মানে সব এখন এইদিকে মুভ করছে। মানে যার যেমনভাবে কি যে স্বাধীন, কি যে একটা শান্তি, মানে এখানে কোনো আত্মীয়স্বজন নেই বা ফ্যামিলিগত কেউ নেই, ওটার জন্য বিশেষ করে খারাপ লাগে। কিন্তু জানমালের হেফাজত আছে, মানে জানমালের হেফাজত আছে, এটা ভাবলে না অনেক ভালো লাগে।
আমাদের দেশে যদি এরকম হইতো কত ভালো হতো না? তো আমাদের দেশে তো নিরাপত্তাই নেই, কি বলবো? আর এখানে দেখেন যার যার নিরাপত্তা সে বজায় চলে মানে কি বলবো? এখানে সরকার এসে কিন্তু তাদেরকে পাহারা দিচ্ছে না বা সরকারের লোক এসে পাহারা দিচ্ছে না। দেখেন ওরা কত সুন্দর সচেতন, স্বাধীন, এটাকেই বলা হয় স্বাধীন দেশ। আমাদের দেশ মূলত স্বাধীনই না। আমার কাছে এইজন্য এই দেশটাও খুব ভালো লাগে। আর এই যে এসেই তো দেখে ফেললাম, একটা পছন্দ হয়ে গেল। আমি ওইখান থেকে দেখছিলাম যে এই জামাটা, এসে দেখলাম ভালোই। আব্দুল্লাহ বাবাকে পাঠালাম। আব্দুল্লাহ বাবা বলল পিছনটা নাকি একটু অন্যরকম ছিল। তো সেজন্য আর নেওয়াই হলো না। 50 € ছিল, মানে 49। তো যাই হোক, কি আর করার। দেখে সেকে সুন্দর, ভালোই লাগলো। তো বাস্তবে আরও সুন্দর ছিল, কালারফুল ছিল, অনেক ভালো লাগছিল আমার কাছে। এই যে দেখেন কাটওয়ার্ক কাজ করে, এখন কিন্তু বাংলাদেশেও এই কাজটা অহরহ। তারপর তো এই যে এই ব্যাগটাও দেখছিলাম। এই ব্যাগটা হলো ওগলা পাতা দিয়ে তৈরি। আমি ভালোভাবে দেখছিলাম যে মানে ওগলা মানে কোরবানি যখন দেয় তখন পাঠির মতন এক পদে নিয়ে আসে না ওগলা, ওইটাকে ওগলাই বলা হয়। তো এই যে আমরা ওটার নাম ছোটো থেকে ওগলাই জানি। এই যে ওই পাতা দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে, এত সুন্দর আর এত নিখুঁত, মানে সামারের জন্য বেস্ট। এই যে এই জামাটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ হচ্ছে এই জামাটাও হচ্ছে ওই যে প্রথম যেটা দেখালাম ওটার পেছনটা নাকি এরকম ছিল। তো আমি তো দেখলাম না, খেয়ালও করি নাই। তো হতেও পারে জামাগুলা সুন্দর, মানে ওদের জন্যই বেস্ট। আর অনেকে আছে পরে উপরে কুটি দিয়ে পরতে পারে। আর এই যে এই জামাগুলো এত সুন্দর, এই কাপড়ের বাচ্চাদের কিন্তু বাংলাদেশে ফরক পাওয়া যায়। আবার এই যে স্কার্ট আছে, মানে দেখলে ভালো লাগে, সুন্দর লাগে, কিন্তু আমাদের জন্য না, ওদের জন্যই বেস্ট। এই যে কিছুটা হাতা আছে, হয়তো গলার সমস্যা, আবার কিছুটায় মানে গলা সবই ঠিক আছে, হাতাটাই ভালো লাগে না। মানে এমন হচ্ছে অবস্থা। এই যে এখন ওরা তো আর আমাদের জন্য বানায় না, ওরা হচ্ছে ওদের জন্যই বানায়। আর এটা পুরাটাই হাতা আর কি, কমপ্লিট মানে ভালোই। আমার ব্যাগের কালেকশনও ছিল, আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে খুব ভালো লাগছে, এটা একটা শোরুম, খুব ভালো ব্র্যান্ডের একটা শোরুম এটা। তো এই যে এখানে সব উন্নত মানের পোশাকই পাওয়া যায়। পোশাকগুলোও কিন্তু আছে না যে একেবারে খারাপ, ওই রকম না, ভালো। যারা পরে তাদের জন্য তো ভালোই। আর এই যে আমি বাইরে থেকে এই জামাগুলো দেখে আসছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে কাপড়গুলা। তো